কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। ছবিতে যাদের দেখলেন তারা নববিবাহিত দম্পতি। পাত্রের বয়স 47 ও পাত্রীর 43। শোনা যায় পাত্রীর উচ্চ মাধ্যমিকের সময় থেকে এদের প্রেম পর্বের শুরু। কয়েক বছর ভালো চলার পরই বড় মেয়ে হবার দরুন বিয়ের চাপ আসতে শুরু করে। ওদিকে পাত্র তখনও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য। ছোট দুই বোনকে পাত্রস্থ না করে বিয়ে করার কথা সে ভাবতেই পারে না। অতঃপর বাড়ির লোকের মানসিক চাপের কাছে নতি স্বীকার করেই মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এরপর ছেলে হয়তো বেবাগী হয়েছে, অথবা সাধারণত অনেকে যা করে প্রাক্তনের নামে কোৎসার উঠিয়েছে। না, উনি কোনোটাই করেননি। অপরদিকে তিনি জানতে পারেন তার প্রাক্তনের মদ্যপ স্বামী প্রাক্তনের গায়ে হাত তোলে। আর্থিক অবস্থা তখনও না ফেরায় তিনি পারেননি ভালোবাসাকে ফিরিয়ে আনতে। বাবা মায়ের মুখ চেয়ে সমাজ কি বলবে এই ভেবে মেয়েটাও প্রতিবাদ করে বেরিয়ে আসতে পারেনি মদ্যপ স্বামীর ঘর ছাড়তে। কয়েক বছর পর মদ খেয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেয়েটির স্বামী। তারপর শ্বশুর বাড়িতেও তার ঠাঁই হয়নি। অপয়ার নাম মাথায় নিয়ে বাবার কাছেই ফিরতে হয় তাকে। তারপর কয়েক বছরে তিনি ছোটখাটো কোর্স করা, ছোটদের পড়ানো ও অবশেষে নিজের বুটিক খোলার মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠেন। অন্যদিকে ততদিনে ঘটনার নায়ক নিজের যোগ্যতায় চাকরি পেয়ে দুই বোনকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন, কিন্তু নিজে বিয়ে করেননি। তার মনে তখনও পুরনো প্রেম সমুজ্জ্বল। প্রাক্তনের জীবনে এমন দুর্ঘটনার কথা শুনে তিনি আর থামেননি। ভালোবাসাকে পরিণতি দিতে এই বয়সে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। মেয়েটির বাবা গত হলেও বৃদ্ধা মা জীবিত। তার অনুমতি এবং ইচ্ছায় এদের এত বছরের প্রেম অবশেষে সাফল্য পেল। আজকালের 9 মাস 6 মাসের সম্পর্ক গড়া ও ভেঙে যাওয়ার সময়ে এই দম্পতির প্রেম কাহিনীর মধুর সমাপ্তি সত্যি ভালোবাসার উপর পুনরায় বিশ্বাস করতে শেখায়। ভালোবাসাকে বহু দূর থেকেও আগলে রাখা যায় বিশ্বাস থাকলে। দূর থেকেও তার স্পর্শ অনুভব করা যায় কল্পনাতে। বহু দূরে থেকেও এমন অনেক ভালোবাসা বেঁচে আছে, তাদের জগৎটা মুঠোফোনে বন্দি। প্রতিদিন দুটি মন কল্পনাতে নতুন নতুন স্বপ্ন দেখছে। যেখানে মায়া আছে, দূরে থাকার কষ্ট আছে, আর আছে অনেক ভালোবাসা। সে আমাকে বলেছিল কখনো আমাকে ছেড়ে যাবে না, সব সময় আমার পাশে থাকবে। এখনো বলে, তবে আমাকে নয়, আমার মতোই অন্য কাউকে। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। কিছু চাই না তোমার কাছে, শুধু এই হাতটা কখনো ছেড়ে যেও না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। খুব বেশি ভালোবাসি বলে অভিমানটাও খুব বেশি করি তোমার আর একটু ভালোবাসা পাওয়ার জন্য। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। কষ্ট পেলে ভাগ দিও গো, সইব ব্যথার ফল। ঝরতে তবু দেব না যে তোমার চোখের জল। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে। প্রেম হচ্ছে একটি সুন্দর সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। আমি হঠাৎ করে তোমাকে ভালোবেসে ফেলেছি ঠিকই, কিন্তু চাইলেও হঠাৎ করে তোমাকে ভুলে যেতে পারবো না, কারণ আমি যে তোমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কষ্ট পাই যখন ফোনটা হাতে নিয়ে দেখি সারাদিনে একটা ফোন বা মেসেজ আসেনি তোমার নাম্বার থেকে। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। তুমি কোন প্রেমের কথা বলছো? যে প্রেমে পার্কে বসে শরীর ছুঁতে হয়? আমি তো নিভৃতে হাতে হাত রেখে পথ চলার মতো ভালোবাসায় বিশ্বাসী। তোমাকে এতটা ভালোবাসি যে
তুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতে পারবো না, তবে ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারবো। তোমার দুঃখগুলোকে হয়তো মুছে দিতে পারবো না, তবে দুঃখের কারণগুলোকে ভুলিয়ে দিতে পারবো। পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারবো না, কিন্তু তোমাকে সুখী করতে পারবো। তোমার চোখের অশ্রুকে হয়তো আটকে রাখতে পারবো না, তবে আদর করে সেই অশ্রু মুছিয়ে দিতে পারবো। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হয় না, বরং দিন দিন তার সৌন্দর্য বাড়তে থাকে। প্রথমে ঝগড়া, তারপর দুদিন কথা বন্ধ, তারপর দুজন দুজনকে খুব মিস করা, মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া, এটাই ভালোবাসা। ভালোবাসতে চার দেয়ালের দরকার হয় না, হাজার কিমি দূর থেকেও ভালোবাসা যায়। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, ভুল করেও কি সে আমাকে ক্ষণিকের জন্য মিস করে, নাকি নতুনকে নিয়ে আমাকে সারা জীবনের জন্য ভুলে গেছে। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। যে সামনে থাকে সে রক্ষক, যে পিছনে থাকে সে অনুগামী, যে পাশে থাকে সে বন্ধু। যাদের মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির সাথে থাকতে চায় না, তারা তাদের মেয়ের জন্য পাত্র যেন অনাথালয়ে খোঁজে, কোনো পরিবারে নয়। একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন, দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে। সেই পাথর দিয়েই আবার আপনি কোনো মৌমাছির চাকে মারুন, দেখুন মৌমাছিরা আপনার কি হাল করে। পাথরও সেটাই ছিল, ব্যক্তিও আপনি ছিলেন। পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটি একা ছিল, আর মৌমাছি একসাথে অনেক ছিল। তাই পরিবারেই হোক বা সমাজেই হোক, সকলকে নিয়ে সংযুক্ত থাকুন, সংগঠিত থাকুন, কারণ একতাই বল। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ, একটা জাতির উন্নতির মূল মন্ত্র হচ্ছে শিক্ষা। চলুন নিজ নিজ বাচ্চাদের সুশিক্ষা ও প্রকৃত শিক্ষার ব্যবস্থা করি। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। সামনে এগিয়ে যাওয়া ব্যক্তি কখনো কারোর বাধা হয় না, আর অন্যকে বাধা দেওয়া ব্যক্তি কখনো সামনে এগিয়ে যেতে পারে না। সুখ কি? অনেকেই আমরা এ বিষয়টি বুঝতে চেষ্টা করি না। সুখ বলতে আমরা বুঝি যার কাছে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় গুণ। কঠিন সময়ে বুদ্ধিমান মানুষেরা বিপদ থেকে উদ্ধার হতে উপায় খোঁজে, আর দুর্বল মানুষ খোঁজে
যখন দেখবে তোমার আশেপাশের কিছুই আর সহজ নয়, তবুও তুমি হার মানছো না, তাহলে জানবে তুমি সঠিক পথে এগোচ্ছ। রাস্তার ধারে একটি শিশু অনাহারে কাঁদছে, সেটা আপনার চোখে পড়বে না, কিন্তু একটি প্রেমিক প্রেমিকা বসে গল্প করলে সেটা আপনার চোখে পড়বে। এটাই আমাদের সমাজ, এটাই বাস্তবতা। যে আপন সে কখনো হারায় না, আর যে হারায় সে কখনো আপন ছিল না। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে অপেক্ষা করো, একদিন সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। আর যদি ফিরে না আসে, তাহলে সে কখনো তোমার ছিল না, ছিল একটা মিথ্যা অভিনয়, যেটা তুমি টের পাওনি, তুমি বুঝতে পারোনি। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কয়েকটা খারাপ দিনের ওপর ভিত্তি করে এটা মনে করবে না যে তোমার জীবনটাই খারাপ। বাস্তবে যে যত বেশি ভুল করবে, যতবার ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে। জীবনের পথে ততটাই সে সফল হবে। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করবেন না, নিজের জীবনকে ততটা কষ্ট দেবে না। আগে নিজের জীবনকে খুব বেশি ভালোবাসো, নিজের জীবনকে প্রতিষ্ঠা করো। দেখবে সেদিন হাজারো মানুষ তোমাকে দেখার জন্য ভিড় করবে, হাজারো মানুষ তোমাকে ভালোবাসার জন্য হাহাকার করবে। হ্যাঁ, প্রকৃত সত্য, তুমি আগে প্রতিষ্ঠিত হও। সুন্দরতা খুব সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু একই। সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ততই কঠিন। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। অনেক শাহজাহান নামের তাজমহল আছে, যাদের হৃদয়ে মমতাজ নামের স্মৃতিসৌধ আজও স্মৃতি হয়ে আছে। শুধু মমতাজ মহলের মতো ভালোবাসা নয়। আমরা সবসময় সুন্দর আগামীকালের জন্য কাজ করি, কিন্তু যখন আগামী আসে, তখন উপভোগ করার বদলে আমরা আবার সুন্দর আগামীকালের জন্য চিন্তামগ্ন হই। আসুন এবার সুন্দর আজটাকে ভোগ করি। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ, ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপরে অজুহাতের শেষ থাকে না। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। মুখের ভালোবাসার তো অভাব নেই, কিন্তু অন্তরের ভালোবাসা খুব কম মানুষের কপালেই জোটে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তো দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালেও অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। জীবনে সেই মানুষটিকে ছেড়ো না, যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। সমাজ হলো এমন এক জিনিস যা সর্বদা ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে হিংসা করে। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি, কিছুটা নিজের ভুলে আর অনেকটা নিজের অজান্তেই। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।